জেলের ভিতরে নাটক তিনিও এই জেলে দূরত্বের অনেক চিঠি লিখলেন মনির চৌধুরীকে। দিওয়ানি নামক একটি ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে মাত্র কয়েকদিনের লেখা হলো একটি নাটক, একটি বিপ্লবের ইতিহাস এবং আগামী সকল বিপ্লবের প্রেরণার বীজ। সালে রাতের সব বৃষ্টি বাতি রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে দুলাবর সেলের ভেতরে অনুষ্ঠিত হলো নাটক খবর। 24শে জুলাই 26 রংপুরের আবু সাইদ থেকে শুরু করে ঢাকার মুক্ত এক একটি কবর, এক একটি ইতিহাস। কবর মানে ধ্বংস, কবর মানে চাপা দেয়া, কিন্তু ইতিহাস কখনো চাপা দেয়া যায় না। কবরে নটি হয়ে তা পচে গলে যায় না, চিতার গনগনে আগুন তাকে পোড়াতে পারে না। সে কবর খুলে ধীরে ধীরে জ্বলে পুড়ে জন্ম দিয়ে যায় আরেকটা। সেই কবর কিংবা শ্মশানের গল্প আর ছাবি খুলে বসিয়েছে আসর। সেই আসরে উত্তরকালের এক অর্বাচীন কথাকার এই প্রণতি করেন। আশিরার ঠাট্টায় ঝরে পড়ুক ছাপিয়ে যাওয়া শব্দের ওপর ভালা। কনস্টেবল, কনস্টেবল! ইয়েস স্যার। এই গোরস্থানের উত্তরের ডাক্তার। ইয়েস স্যার। জলদি যাও। স্যার, তুমি এই গোরস্থানের মোতাল্লি? সে না স্যার, মোতাল্লি হুজুর তো ছুটিতে আছে। আমি এই গোরস্থানের গর্ভদক। সিটি কর্পোরেশনে নিবন্ধন আছে, নিবন্ধন নাম্বার 330। মূর্খদক, এই তোমারই তো আমার দরকার। পর্যন্ত কতগুলো কবর খুঁজতো? হিসাব তো মনে নাই স্যার। প্রথম নাকি রাশে কবর খুঁজতাম। শুনেছিলাম একটা করে কবর খুলে নাকি বেহেশতে একটা করে ঘর তৈরি হয়। 74-এর এখানে বউটা ভেঙে গেল মধু চোরার লাগে। চোরের বউ মায়া তো আর বেহেশতে থাকতে দিব না। একলা মানুষ, এত ঘর দিয়ে আমি কি করবো? রাখো তোমার ঘরের হিসাব। ঘর না, আমার দরকার কবরে। এক রাতে কয় টাকা ফুল খুলতে পারবা তুমি? স্যার, আমি হচ্ছি যে পেশাদার। কবর খুলাটা নেশার লাহান না খুলে আমার ভাল থাকে না। এক প্রকার পেশাদারও কইতে পারে। ওই বাটা ওই সামনে নেশার কথা কোস দিমু শালা 50 করে জানান কইরা। কনস্টেবল, এই সব জায়গায় ক্ষমতা দেখাতে যাইবা না। ক্ষমতার বাড়াবাড়ির জন্যই আজ এই অবস্থা। এত লাশের খবর যদি একবার দেওয়া হয়, ভাবছো কি পরিণতি হইতে পারে? সরি স্যার। তোমার সাঙ্গ পাঙ্গ নাই? স্যার, একলা তো কবর খোঁটা যায় না। লোক জোগাড় করো, যত টাকা লাগে। এক রাতের মধ্যেই সব কবর খুলে শেষ করো। 10-20 যতটা পারো। তারপর কুইটটা ফেলো, কোনো চিহ্ন যেন না থাকে। এত লোক করবো স্যার, এক রাতে তো এত কবর খোঁড়া সম্ভব না। রেডিমেড কবর না সাউন্ড বাড়াও। শুনছি তোমরা নাকি আগে থেকে কবর খুঁজে রাখো। প্রত্যেক কবর নাকি 5000 আছে দুইটা, যারা না দেখ করে
মুদ্রা কি জেনা না? জেনা না মরটা না হিজড়া না সব কিছুরই মুদ্রা আছে তাতে তোমার এত মাথা ব্যথা কিছু ও এত কথা কেন? একদম মুদ্রা কোনো কথা না। মুদ্রা তো মুদ্রাই, মুদ্রার আবার লিঙ্গ কি? তোমার কাজ শুধু কপুর খুঁড়া, তুমি কেবল কপুর খুঁড়া যাও, কোনো চিহ্ন চাই না। স্যার এই গোরস্থানে সব প্লট ভাগ করা, ভিআইপি প্লট, জেনানা প্লট, পুরুষ শিশু সব আলাদা আলাদা। কোন প্লটে করবো? সব প্লটে এক একটা এক এক প্লটে কোনো চিহ্ন যেন না থাকে, তারপর সব পুঁতে ফেলবা। যাও জি স্যার, দেখি কাউরে পাই কিনা। যাও। স্যার बाबू কে কে? आगे बाबू घाबरा ना मत हम धरुण डमासे এই তুই সারা ডোমের বাচ্চা অন্ধকারে ভূতের মতো কুইত থেকে উদয় হস, জানে পানি নাই আমার। ए बाबू ए घाबराओ क्यों हमें तो जिंदा आदमी आसी এই তুই তো শালা জ্যান্ত ভূত। ए ओ दादा ओ बाबू আমাকে তুলে নিয়ে এসেছে এ মরা লিয়ে করবা এ আমি তো সন্ধ্যার পর কাম করি না বাবু এ তোমার কথা শুনে চলে এসেছি তো বল কি করতে হবে বল ওই বড় রাস্তার মোড়ে পিকআপ দেখছিস? ও পুলিশের বিকা ও তো পুলিশ নিজে এই জ্বালা দিয়া চুপ চুপে বাচ্চা, আস্তে কর, এই দেওয়ালেরও কান আছে। দেয়ার কথা বাবু এখানে তো শুধু কবর আছে ও এই কপুরের কথা কইস না, ডর লাগে। আমার যখন ডর লাগে আমি दारू पिए ले चार पैसा खत्म हो जाएगा ওই সব বাংলা মর্তব খাওয়ার অভ্যাস নাই, ওই কি থেকে কি হয়ে যায়। आज कुछ नहीं हुआ था ये दारू अपने हाथ में बनाया ये भेजा लू जाएंगे लीजिए साहब হ্যাঁ তুই ঠিকই শুনছস, ওই পিকআপ আমি নিজ হাইতে জ্বালাইছি। वो पिकअप में ना कि लाश ছিল বাবু कितना लाश গুণী নাই, সারাদিন রাস্তায় যত লাশ পড়ছে সব পিকআপে তুলছি। তারপর তারপর সন্ধ্যায় অন্ধকার নামলে ওই পিকআপ সুদ্ধার জ্বালায় দিছি। শালা চিকনা চিকনা পোলাপান, তোগো শরীরে এত তেল আগুন আর নেবে না, সেই সন্ধ্যা থেকে জ্বলতেছে তো জ্বলতেই আছে। এইদিকে এইদিকে রাত পুরাই আসতেছে, ওর মধ্যে ফায়ার সার্ভিসে দিছে পানি, এই হাড্ডি মাংস সব গলায় একাকার হয়ে গেছে। মাথাটা কেমন জানি ঘুরায় উঠলো। এ যা তুই তাড়াতাড়ি যা, রাত ফুরাই আসলো, ওই পিকআপের কাছে যা, পিকআপের ভিতরে যা পাবি সব বস্তা ভরে নিয়ে আসবি। তারপর কুইটা ফেলবি, কোনো চিহ্ন যেন না থাকে। वो की लाश আছে বাবু আচ্ছা জলতে জলতে আংরা हो गया আরে আঙ্গার হোক আর যাই হোক সব ধুয়ে মুছে নিয়ে আসবি, যা। বৃষ্টি প্রবলতে উবের আকাশে শ্রাবণ মেঘ দিনা নাদি না 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 ধুয়ে মুছে দিয়ে ভেসে যাবে সব পৃথিবীর জঞ্জাল ঢালা পথে কালো রং মুখে রক্তে হয়েছে লাল ধুয়ে মুছে দিয়ে ভেসে যাবে সব পৃথিবীর জঞ্জাল ঢালা পথে কালো
গেলাম যৌবন কিছু পরোয়া করে না বারো ফালাবে আসে দেখো বৃষ্টি পড়বে কি মনের যন্ত্রণিত কবর নাটকে সেই লাশ ভুলিতে যাওয়ার মগজ ফুলে রাস্তায় পড়েছিল নাকি তারই ছাত্র উত্তরকালে আর এক কথা স্রষ্টা নাট্যাচার্য সেইমাল নির্মিত চাকা নাটকের যুবক হতে গেলেন লাশ ঠিকানায় প্রেরিত হয়ে চাকার ধর্ষণে আর চন্দ্রপায়ের সুরক্ষণিতে নয়ানপুর নবীনপুরের পথে বাহির গারমানের লাশের কিনারা ইতিহাস ফিরে ফিরে আসে 52, 71, 90 কিংবা 24-এর এই কালে পিকআপ ভর্তি লাশ ছুঁড়ে দেওয়া পেট্রোল আর দিয়াশালাইয়ের ছোট্ট কাঠির ফসলে মুহূর্তেই চলে উঠেছিল দাউ দাউ করে মানুষের কিতাবে শহরের অভিজাত রেস্তোরাঁয় সূর্যে ফুটতে থাকা সিন্ডিকেটের চাইতে কম যে সোনালী ধানের ঝুমঝুমির মায়া ফেলে ভেবেছিল শস্যের চেয়ে কি তবে লাশের মূল্য কম ইতিহাস সত্যি সত্যি ফিরে ফিরে আসে ছোটবেলায় মক্তবের হুজুর করছি এই গোরস্থান হইতেছে পবিত্র জায়গা এখানে এখানে কোনো ডর ভয় নাই কিন্তু কিন্তু তবুও মনের মধ্যে এত ডর আসে কোথা থেকে নিজের বুকের ধুকপুর শব্দ শুনে এই নিজেরই ডর লাগে খবরদার এক পা গাইলে গুলি উড়ায় দিব আগে বাবু ঘাবড়ে না আমি ধরম না বাসে এই তুই শালা ডোমের বাচ্চা আজকে আজকে কুইতে কোথায় হাস দিছিলাম তো গুলি চালায় আর কথা বলি চালাবে ইন্সপেক্টর বাবু এ ছাত্ররা বিমানলে এ রিক্সাওয়ালা বিমানলে এ छोटे छोटे मासूम बच्चा বিমানলে মা তোমারা গুলি দেখতে খতম হয়ে যাবে মাদান মানুষ তো খতম হবে না চুপ চুপ শালা ডোমের বাচ্চা সরকারের নুন খেয়ে সরকারের বিরুদ্ধে কথা কস আজ করেও কুইতে ফেলাম যেন কোনো শাস্তি না থাকে डर गया बाबू ये दारू पीला सब ठीक हो जाएगा এ না আমি পানি খাবো ए बाबू ए तुम्हारा भी एक बेटा ए वो बेटा तुझे मिसिल ले जाए ए तुम्हें फिर हो क्या गुली कर दे কোনোদিন ওই নেতার পোলা অফিসারের পোলা গুলি খাইছে শুনছস মরে তো শুধু ওই বোকা চোদা পাবলিক Ah!
বাড়িটা চেক করে দেখলাম, শুনছিলাম ভূতের পা অনেকে উল্টে গেছে, কিন্তু আমার পা তো ঠিকই আছে। তবে স্যার ও তোর কত প্লে কিন্তু আমার খুবই সন্দেহ হয়, বেটা কেমনে কেমনে জানি কথা কয়। তবে ওর পা দুইটা চেক করে দেখা হয়নি, এবার আসুক চেক করে দেখবো। দূর মিয়া, ওই ডরের মধ্যে আর ডর হান্দাই দিও না। লাশ সব আনা হয়েছে? লাশটা তো স্যার লাশের বস্তা, কলার বস্তা পেতে পারে, মোট 8টা বস্তা, কিন্তু ওই বেটা তো কবর কোথায় শেষ, এদিকে রাত শেষ হয়ে যায়, এবার মাত্র 3টা কবর খুঁজছে, আর রেডিমেড আছে 2টা, 5টা, 8টা হলে ভালো হইতেছে, এক এক কবরে এক এক বস্তা। বড় হইলে ভালো গণিত বিদ হবা, গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করো, এই গোল্ড মেডেল পাবা। জি স্যার, অঙ্কে আমার মাথাটা আগে থেকে খুব ভালো। ধর তো, জি স্যার। এই বস্তা খুইলা পাঁচটা কম্পোর্ট খাইলাম, তারপর তারপর সেটা পুঁতে ফেলে তারপর ঘাস বিছায় দাও, তারপর তারপর পানি ছিটাই দাও, কোনো চিহ্ন যেন না থাকে। হ্যাঁ জি স্যার, এই ঘাসের ব্যবস্থা আছে স্যার, তবে তার পানি লাগবো না, এমন শ্রাবণ মাস চলে, ঘনে ঘনে বৃষ্টি, ন্যাচারাল শেষ স্যার। যাও মাথা মোটার দল, তোমার কাজ অর্ডার পালন করা, আর্গুমেন্ট করা না। স্যার পুঁতে ফেলো, মাটির 10 হাত 20 হাত যত গভীরে পোতা যায় পুঁতে ফেলো, কোনো চিহ্ন যেন না থাকে। স্যার যদি অভয় দেন তো একটি কথা কই। বলো। স্যার এটা তো মুসলমানদের দোষ স্যার, মুদ্রা কি মুসলমান? ওই আগুনে পোড়া লাশ, তার মধ্যে ফায়ার সার্ভিসের পানি মেরা হাঁটি থেকে মাংস আলাদা করে ফেলেছে। আমরা কি সব লাশে হাতে দেখছি যে হিন্দু না মুসলমান? না না, মানে কইতেছে কি মুসলমানদের মরা হলে ওযু গোসল জানাজা লাগবে না? তুমি মিয়া বেশি কথা কও, স্যার কইছে পুইতে ফেলাতে, তার মানে পুইতে ফেলাবো। এই লাশের বাদীয় সরকার বিবাদীয় সরকার, তোমারে তো মাথা ব্যথা। ও এত কথা কেন? আমি বলছি পুঁতে ফেলো, বাস পুঁতে ফেলো, যাও। জি স্যার। স্যার ধোয়া 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 আমার চাওয়াটা কি খুব বেশি ছিল? অধিকার চাওয়াটা কি অন্যায়? গুলিটা যখন বুকে আইসে ঢুকলো, মায়ের কথা খুব মনে পড়তেছিল। মার এসে বইলে আসি নাই, পড়ার টেবিলে একটা চিঠি লেখা রাইখা আসছিলাম। মা, তুমি কি চিঠিটা পড়ছিলা? আমি তো তোমারে মুখে বলতে পারি নাই, বললে তুমি তো আমারে মিছিলে যাইতে দিতা না। মা, তুমি কি আমার উপর রাগ করছো? আমি তো মরতে চাই নাই মা, অধিকার চাইছিলাম। আহ, মায়ের কথা বলবা না, বুকে লাগে। তোমরা বেআইনি সমাবেশ করছিলা, আমি আমার ডিউটি পালন করেছি। আমি তো কিছুই করি নাই, জানালার পাশে দাঁড়ায় ছিলাম। হেলিকপ্টার থেকেও যে গুলি আইসা লাগতে পারে আমি বুঝতে পারি নাই। মা, আমি আর কোনোদিন জানালার পাশে দাঁড়াবো না, তোমার সব কথা শুনবো, আমি আর দুষ্টুমি করবো না। মা, গুলিটা আমার মাথার বাম পাশ দিয়ে ঢুকেছিল, কিছু বুঝে ওঠার আগে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। লাশটা রাস্তার ধারে পড়েছিল, সেটাও সহ্য হলো না তোমাদের। লাশটা পিকআপে তুলে পিকআপ সহ জ্বালিয়ে দিলে। আমি তো মুসলমান, তবে চিতার মতো জ্বালিয়ে দিলে কেন? জীবিত মানুষের চাইতে মৃত মানুষ বেশি ভয়ঙ্কর। একটা লাশ 10টা মানুষকে লাশ হইতেছে। এতই যখন লাশের ভয়, তবে লাশ ফেলার প্রতিযোগিতায় নেমেছিলে কেন? সেই লাশগুলো আবার আগুন দিয়ে জ্বালাই দিছিলে কেন? মানুষ
এত নিষ্ঠুর হয় কিভাবে? চাকরি দিব না আমার বেটা গুলি করলো কে? আর আমি আমার অর্ডার পালন করেছি। যারা আমাকে অর্ডার দিয়েছে তাদের জিজ্ঞেস করো, যাও। ক্ষমতার ইতিহাস দুইটাই বিজয়ীদের হাতে। পরাজিতের হুকুম পুস্তকে চলে, বাস্তবে না। তুমি জিতে আসো, তোমারও সিলেট দিব। এক পক্ষ হারে, এক পক্ষ জিতে। ইতিহাসের জায়গায় থাকে, তাই যে ইতিহাস তুলে আনে তার কাউরে তুলে আনতে দিব না। আজ এই রাতেই সব মাটি নিঃসেবা করবে। যতই গভীরে বুঝতে রাখো, ইতিহাস কখনো চাপা থাকে না। শত কিংবা হাজার বছর পর কেউ না কেউ ঘুরে তুলে আনবে ঠিক। এক একটা লাশ, এক একটা ইতিহাস। সব ইতিহাস পিকআপের আগুনে জয়লা পুইরা খা হয়ে গেছে। যেটুকু বাকি আছে সেটুকু আজ মাটির নিচে চাপা পড়বে। না, আমাদের পুঁতে ফেলা যাবে না। আমরা মরতে শিখে গেছি, আমাদের মারতে পারবে না কেউ। খবরদার বিদ্রোহ করবে না। বিদ্রোহ আমার একদম সহ্য হয় না। একদম গুলি করে দিব, নিশ্চিত করে ফেলবো। তুমি তো আচ্ছা বোকার হতো। আমরা তো আগেই মরে গেছি। আমাদের গুলি করলে তোমার গুলির অপচয় হবে কেবল। তবু গুলি করবো। গুলি করতে করতে মাটির নিচে বইতে ফেলবো। হ্যালো, গোরস্থানে বিদ্রোহ হয়েছে। হ্যালো, ইমার্জেন্সি কন্ট্রোল রুম, গোরস্থানে বিদ্রোহ হয়েছে। ফোর্স ফায়ার। মানুষের জন্য মৃত্যুর করে রত ভয়। ইতিহাস কথা কয় বিজয় সুনিশ্চয়, অসুরের ঘটে পরাজয়। স্যার আন্দারে কারে গুলি করেন? খবরদার বিদ্রোহ করবে না। একদম গুলি করে দিব, নিশ্চিত করে ফেলবো। স্যার আমি কনস্টেবল রিয়াজ। স্যার বেশি দিনে বহুত কাটি আছে। গোরস্থান হলো পবিত্র জায়গা। এখানে ভূত প্রেত বলে কিচ্ছু নাই। মনের বাগে খায় না স্যার, মনের বাগে খায়। আপনি মন থেকে সব দল ভাগায় দেন, দেখবেন সব ঠিক হয়ে যাইব। পানি খাবো, পানি দাও। পানি লাগবে, পানি। এই তোমরা কি কিছু শুনলা? কে যেন বললো পানি লাগবে, পানি। ও বারবার খানের কাছে এক শব্দ, পানি লাগবে, পানি। আমি পাগল হয়ে যাবো। আপনাকে জোর মনে হয়েছে? পাগল কুত্তায় কামড় দিছিল, খাইছে আমারে। একদিন ইঞ্জেকশন দেওয়া লাগবে 14টা। বলছি নাভি ঘোরার দিকে দেওয়া লাগে। ও কিছু লয় বাবা, নেশা দারুতে নেশা। চুপ, ফেরাডমের বাচ্চা, তুই আমার কি পানি খাইছস?
তোমার কাছে খালি বারবার শুনি পানি আছে পানি। হ্যাঁ, আপনার কথা মতো সব লাশ শুইতে ফেলাইছি, আর গিয়ে পানি পানি করে চিল্লাইতে পারবো না। না তুমি যাও না, কি এক আজব জেনারেশনেরা এই এই গুলির সামনে দাঁড়ায় ব্রেক ডান্স দেয়, মনে হয় ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। আরে এদের তুমি কেমনে বোঝাবা জীবনটা কোনো ভিডিও গেমস না। রাইতে ঘুমাইতে পারি না, কানের কাছে শুধু এক শব্দ শুনি, পানি লাগবে পানি। এ বাবা, এ ঘর কে চল, এ নিন্দা, এ সব একটু পিছো এ বাবা চল। রাজু হায় রে পানি। কারবালার প্রান্তরে ইমাম হোসেন যখন যুদ্ধ করে ফোরাত উদ্ধার করলো, তখন তিনিও পানি খান নাই। ফোরাতের কুলে নাইমা দু হাত ধরে পানি উঠাইলেন, কিন্তু তার মনে হইল সেই পানিতে তার আদরের কন্যা তোকের হাতের মেহেন্দির রং লেগে আছে, আমি ঢাকায় চলে আসছি তার আদরের পুত্র আলী আসগরের রক্ত। পানি বিনে পর্যন্ত তামাম গেল কারবালা, তামাম শহীদ পাইল পানি না পাইয়া, একদিন না পিব পানি যে ছেলেটা মানুষকে পানি খাওয়াইতে খাওয়াইতে গুলি খেয়া মরলো, তার বাপ্পার গলা দিয়ে পানি কি নামে? সবার খাতিরে মন তবে যে পরানি দুনিয়ার বিচে নবীব পানি, দুনিয়ার বিচে নবীব পানি, দুনিয়ার বিচে কেউ কি তবে কারবালের প্রান্তর নাকি কারবালের উল্টো পুরাণ? হত্যায় রক্তে নৃশংসতায় আমি বা বলি কি করে? কেবল পানির অভাবে মানুষ মরে না, পানি পান করতে গিয়েও মানুষ মরে। ইতিহাস ফিরে ফিরে আসে, ফিরে ফিরে আসে। যারা হত্যার পর নিজেদের অপরাধ থাকতে লাশ পিকআপে তুলে পিকআপ সব জ্বালিয়ে দেয়। চাকা নাটকের বাহের গাড়োয়ান রিক্সাওয়ালার বেশে বিনা ভাড়ায় আহত মুমূর্ষ মানুষদের নিয়ে ছুটে চলে পিছাড়া পথে, সেই বাজানি গাড়ির মালিক ফিরে সে বাড়িতে ষড়ের মতো। রিক্সার পাদানিতে সেলুটের ভঙ্গিতে দাঁড়িয়ে যায় রিক্সাওয়ালা। যান্ত্রিক যুগে ইট পাথরের নগরের বুকেও তাই মানবতা শেষ পর্যন্ত টিকে থাকে। তাই তো বাড়ির ছাদ থেকে ছুঁড়ে ফেলে পানির বোতল, শুকনো খাবার। সেই স্বপ্ন দেখে সফল চরিত্র সভ্যতার হাত ধরে শেষ পর্যন্ত টিকে যাবে মানবতা। মানুষের বুকে আবারও জন্ম নেবে ভালোবাসা, দেশের প্রতি মানুষের প্রতি আবারও কোনো রত্নগর্ভের পেট চিরে জন্ম নেবে বীর সন্তানেরা। ইতি ইতি জুলাই জোয়ার নাম রাখতো। বাহ, তোমরা শুধু অভিনয় করছো না, তোমরা ইতিহাস বাঁচিয়ে রাখছো। গ্রুপ করতে গ্রুপ দাঁড়াবে
যা বলো